নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার পরেও এখনও কনফিউশনে আছেন। সঙ্গে থাকবেন, কমপ্লিট ভিডিওটি দেখবেন, আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অনেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না বা অনেকে স্ট্যাটাস চেক করে বিভিন্ন কিছু পেমেন্ট ফেলিওর, পেন্ডিং এই সমস্ত লেখা থাকলে কোনোরূপভাবে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। 100% মনে রাখুন, কোনোরূপ বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার কিছু কিছু ক্রাইটেরিয়া অবশ্যই থাকে, 3টে রুমের বেশি আপনি যদি না দিয়ে থাকেন ফর্ম ফিল আপ করবার সময়, তাহলে কোনোরূপ অসুবিধা নেই। যদি আপনি জিএসটি নাম্বার অথবা জিএসটিতে টিক চিহ্ন দিয়ে থাকেন তাহলে কিন্তু অসুবিধা, যদি না দিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। আর আপনি যদি কোনোরূপভাবে সরকারি চাকরি করেন তবুও আপনি সেখানে প্রাইভেট দিয়েছেন অথবা কোনো বিজনেস করেন দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন, না হলে কোনোরূপ সমস্যা নেই। এই সামান্য কয়েকটি ক্রাইটেরিয়ার জন্য কিন্তু এগুলো লেখা দেখায়। কোন কোন কিসের ওপরে দেখায় সেটা আমরা জেনে নিই। যদি আপনার পেমেন্ট ফেলিওর কথাটি দেখায় তাহলে বুঝে নিতে হবে বিষয়টি হলো আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, অথবা আপনার আধার কার্ড, যে অন্নপূর্ণা যোজনার ব্যক্তি যিনি আছেন, যিনি মহিলা, ওনার আধার কার্ডটি আপডেট হয়নি। আপ টু ডেট করে নেবেন আধার কার্ডটি। এছাড়াও হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টসটাও কিন্তু আপ টু ডেট করে নেবেন। পেমেন্ট পেন্ডিংয়ের জন্য ডিবিটি লিঙ্কটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর পেমেন্ট ফেলিওর কথার অর্থ হলো ডিবিটি লিঙ্ক থাকবে সমস্যা, সঙ্গে তার সঙ্গে আরও বড় সমস্যা হলো আধার ডকুমেন্ট আপডেটেড নেই। আন্ডার প্রসেস মানে কিন্তু আপনাকে কোনোরূপ ভাবার দরকার নেই, ওনারা এখন প্রসেসিং করছেন, শুধু আপনাকে ওয়েট করে থাকতে হবে। অ্যাপ্লিকেশান সাবমিটেড এই কথাটি যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা শুধু সাবমিটেড হয়েছে, কিন্তু কোনোরূপ ওনারা এখনও সেটিতে পর্যবেক্ষণ করেননি, এখনও ইনকোয়ারির মধ্যেও রাখেননি। যদি আপনার ইনকোয়ারি কথাটি লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোরূপ টেনশন নেওয়ার দরকার নেই, কারণ ওনারা ইনকোয়ারি করবেন, তারপরে আপনাকে রেজাল্ট দেবেন। যদি রিজেকশান লেখা থাকে, যদি অ্যাপ্লিকেশানটিতে রিজেকশান কথাটি লেখা থাকে তাহলে কি করবেন? তাহলে অবশ্যই একটি ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করবেন। কারণ কোনো না কোনোরূপভাবে নামের স্পেলিং হতে পারে, অথবা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা স্বাস্থ্যসাথী, আমরা যা ডকুমেন্টস দিয়েছি কোনো না কোনোভাবে যদি নাম্বার এদিক ওদিক হয় বা নামের স্পেলিং ভুল হয় তখন কিন্তু রিজেকশানও হতে পারে। যাদের রিজেকশান হয়েছে দেখবেন যে রিজেকশানের পরে কিছুদিন পরে আসতে চলেছে এডিট অপশান। অনলাইন থেকে এডিট অপশানে গিয়ে আপনি এডিট করে সেটাকে আবার সংশোধন করতে পারবেন। তারপরে ওটি আবার ইনকোয়ারি হবে, তারপরে অ্যাপ্রুভ কথাটি দেখাবে। যাদের অ্যাপ্রুভ কথাটি দেখিয়েছে তারা 100% নিশ্চিন্তে থাকুন, অনেকের টাকা ঢুকেছে, অনেকের কিছুদিন পরে ঢুকবে, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রিজেকশান দেখিয়ে দেয় তাহলে কিন্তু সলিউশন হলো একটি A4 পেজে ফরম্যাট ফর্ম আছে, যে ফর্মটি ফিল আপ করে আপনার নিকটস্থ আপনি বিডিও অফিস অথবা কর্পোরেশন অফিস অথবা আশাকর্মী যে দিদিমণি থাকে তার বাড়িতে এটি পৌঁছে দেবেন। ফর্মটা অবশ্যই আমি আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সর্বোপরি বলছি, যতজনের আমি ফর্ম ফিল আপ করেছি আমাদের ফর্ম ফিল আপগুলো 100% জেনুইন, আর কোনোরূপভাবে সমস্যা হয়নি। প্রত্যেকে পয়সা পেয়েছে, আগামী দিনে পয়সা পাবে। ডিবিটি লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এখানে হয়, অনলাইনে করে দেওয়া যাবে। আপনি যদি ধরুন দূরে আছেন সেটাও কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সমস্ত সমস্যার সমাধানের জন্য 100% আমি অনিমেষ আপনাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোয়ারিজ থাকে প্রশ্ন করুন, অ্যান্সার আপনি পেয়ে যাবেন উইথিন 2 আওয়ার্স। সঙ্গে থাকুন, ভালো থাকুন।